অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5.1 থেকে বীজগণিতীয় ভগ্নাংশ যোগফল নির্ণয়। 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে 3-এর ক নম্বর প্রশ্ন আছে, a মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই এ প্রদত্ত রাশি। আমরা লিখেছি এ ও বি এর লসাগু এ বি। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে লসাগু নির্ণয় করতে হয়। এখানে এ ও বি এর লসাগু এ বি। তোমরা এখানে মনে রাখবে এ মাইনাস বি এটা হলো লব আর এটা হলো হর। নিয়ম অনুযায়ী লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এ বি কে এ দ্বারা ভাগ করলে আমরা পাবো বি। বি দিয়ে লবকে গুণ করতে হবে। এখানে লব আছে এ মাইনাস বি, তাই এখানে আমি বি ইন্টু এ মাইনাস বি লিখেছি, প্লাস বি দিয়ে এ বি কে ভাগ করব। ভাগ করলে আমি পাবো এ। এবার এ দিয়ে এই যে উপরে লব আছে এ প্লাস বি তাকে গুণ করলাম। তোমরা দেখো এ আর বি গুণ করলে পাবো এ বি, বি আর বি গুণ করলে পাবো বি স্কয়ার। এখানে এ এ গুণ করলে পাবো এ স্কয়ার, আর এই এ আর বি গুণ করলে পাবো এ বি। তাহলে তোমরা একটু দেখো যে এই এ স্কয়ারটা আমি প্রথমে লিখলাম, আর এখানে এ বি আর এ বি দুইটা বি যোগ করলে পাবো 2ab মাইনাস বি স্কয়ার বাই এ বি। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণেয় যোগফল এ স্কয়ার প্লাস 2ab মাইনাস বি স্কয়ার বাই এ বি। খ নম্বর প্রশ্ন আছে এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি। এখানে হরগুলোর লসাগু বিসি সি এ ও এ বি এর লসাগু এ বি সি। এখানে দেখো এখানে আছে বিসি, এখানে আছে সি এ, এখানে আছে এ বি। তাহলে আমরা লসাগু পেলাম এ বি সি। এবার এই বিসি দ্বারা এ বি সি কে ভাগ করব, ভাগ করলে পাবো এ। তাহলে এ দ্বারা আমি এই যে লব উপরে এ আছে এ কে এ দ্বারা গুণ করলে পাবো এ স্কয়ার। আর এখান থেকে দেখো এই সি এ দ্বারা এই লসাগুকে ভাগ করব, লসাগু আছে এবিসি তাকে সি এ দ্বারা ভাগ করলে পাবো বি। আর এই বি দিয়ে লব বি কে গুণ করলে পাবো বি স্কয়ার। এখানে এ বি দ্বারা এ বি সি কে ভাগ করলে পাবো সি, আর এই সির সাথে সি গুণ করলে পাবো সি স্কয়ার। তাহলে আমরা নির্ণেয় যোগফল পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই এ বি সি। আমি এখানে তোমাদের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছি, তোমরা দেখবে। পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড। প্রদত্ত রাশিটা আমরা লিখেছি। এবার এখানে লসাগু করেছি এক্স ওয়াই জেড। এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, তাহলে লসাগু হবে এক্স ওয়াই জেড। এবার নিয়ম অনুযায়ী লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হাত দ্বারা ভাগ করব। এক্স দিয়ে ভাগ করলে এক্সটা বাদ যাবে, থাকবে ওয়াই জেড। এই ওয়াই জেড দিয়ে প্রথম ভগ্নাংশের যে লব আছে এক্স মাইনাস ওয়াই তাকে গুণ করলাম, প্লাস ওয়াই দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে পাবো এক্স জেড। এই এক্স জেড দিয়ে লব ওয়াই মাইনাস জেড কে গুণ করলাম, প্লাস জেড দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করব, ভাগ করলে জেড বাদ যাবে, তাহলে থাকবে এক্স ওয়াই। এবার এক্স ওয়াই দিয়ে এখানে লব আছে জেড মাইনাস এক্স তাকে গুণ করলাম। এবার দেখো এক্স দিয়ে ওয়াই জেড কে গুণ করলে পাবো এক্স ওয়াই জেড, আর এই মাইনাস, আর এখানে ওয়াই ওয়াই গুণ করলে পাবো ওয়াই স্কয়ার, আর সাথে জেড থাকবে। এখানে দেখো ওয়াই দ্বারা গুণ করলে পাবো এক্স ওয়াই জেড, আর এই এক্স জেড তার সাথে জেড গুণ করলে পাবো জেড স্কয়ার এক্স। যেহেতু এখানে জেড আর জেড গুণ করলে জেড স্কয়ার, প্লাস এখানে পাবো এক্স ওয়াই জেড, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে এক্স এক্স গুণ করলে পাবো এক্স স্কয়ার, সাথে থাকবে ওয়াই। এবার দেখো এক্স ওয়াই জেড, এখানেও আছে এক্স ওয়াই জেড, এখানেও আছে এক্স ওয়াই জেড। আমরা যোগ করলাম, যোগ করে পেলাম 3 এক্স ওয়াই জেড। আর থাকলো এখানে মাইনাস এক্স স্কয়ার ওয়াই
মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার এক্স বাই এক্স ওয়াই জেড। তোমরা অ্যান্সারটা লিখবে। ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখো, প্রদত্ত রাশি আমরা লিখেছি। এবার এখানে হর আছে এক্স মাইনাস ওয়াই, এখানে হর আছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের লসাগু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, ভাগ করলে এই যে এক্স মাইনাস ওয়াইটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই দিয়ে উপরে যে লব এক্স প্লাস ওয়াই আছে তাকে গুণ করব। তাই দেখো আমি এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখেছি, এই প্লাস লিখেছি। এবার লসাগুকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াইটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে এখানে লব আছে এক্স মাইনাস ওয়াই, তাকে গুণ করলাম। দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে দুইটা, তাই হোল স্কয়ার লিখেছি। এখানে এক্স মাইনাস ওয়াইও আছে দুইটা, তাই হোল স্কয়ার লিখেছি। এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তোমরা যদি এক্সটাকে এ ধরো আর ওয়াইটাকে যদি বি ধরো, তাহলে সূত্র পড়ে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাই এখানে লিখেছি এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা হলো প্লাসের সূত্র, মানে এ প্লাস বি হোল স্কয়ার এর বর্গের সূত্র এই, আর এ মাইনাস বি হোল স্কয়ার এর বর্গের সূত্র এখানে লিখেছি। এবার দেখো এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ করলে পাবো টু এক্স স্কয়ার, আর এই প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই বাদ হয়ে যাবে, আর এই ওয়াই স্কয়ার যোগ করলে পাবো টু ওয়াই স্কয়ার। উভয়ের ভিতর থেকে টু কমন নিয়েছি, তাহলে থাকলো টু ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আর তোমরা এখানে দেখতে পাচ্ছো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা লিখছি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা উৎপাদকের সূত্র। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় যোগফল টু এক্স স্কয়ার, সরি অ্যান্সারটা এইটা লিখবে যে নির্ণয় যোগফল টু ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। পরের প্রশ্ন দেখো, প্রথম প্রদত্ত রাশি আমরা লিখেছি, এখানে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে সেটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মানে যে এখানে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এখানে দেখো হরে এই এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, প্রত্যেক জায়গায় দেখো তিনটা করে অংশ আছে, তাহলে আমরা এটা মিডল টার্ম করব। বাংলায় এটাকে বলে মধ্যপদ বিশ্লেষণ। এখানে দেখো এই এক্স স্কয়ার এই লিখেছি, আর এই প্লাস টুটা শেষে লিখেছি, আর এখানে দেখো আছে মাইনাস থ্রি এক্স, আমি এটাকে লিখেছি মাইনাস টু এক্স মাইনাস এক্স। আমরা যদি মাইনাস টু এক্স আর মাইনাস এক্স যোগ করি তাহলে মাইনাস থ্রি এক্স পাবো, আর যদি গুণ করি তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস পাবো, আর এই টু এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার পাবো। তোমরা মনে রাখবে যে যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটা মিলবে, আর গুণ করলে দুই পাশের অংশ মিলবে। এবার এখানে দেখো এক্স স্কোয়ার লিখেছি, মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স লিখেছি। মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স যোগ করলে পাবো মাইনাস ফোর এক্স, আর গুণ করলে পাবো এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, আর থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার। দেখো এখানে এই প্রথম এবং শেষের অংশ আছে থ্রি এক্স স্কোয়ার। এবার এখানে দেখো মাইনাস ফোর এক্স লিখেছি মাইনাস এক্স লিখেছি, যোগ করলে পাবো মাইনাস ফাইভ এক্স, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ফোর এক্স আর এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার পাবো। এবার দেখো এখান থেকে আমি এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে এখানে থাকলো এক্স মাইনাস টু, আর এখান থেকে দেখো মাইনাস এক্স আছে প্লাস টু আছে, তাই আমি এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি। মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকলো এক্স মাইনাস টু, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে। আর তোমরা মনে রাখবে প্রথমে যে উৎপাদক হবে এই দ্বিতীয় অংশ সেই একই উৎপাদক হবে। এবার এখান থেকে দেখো আমি এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে থাকলো এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স থাকলো, আর এই প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এই থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি। এবার দেখো এখান থেকে এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে থাকলো এক্স মাইনাস ফোর, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়েছি, তাহলে থাকলো এক্স মাইনাস ফোর। এবার দেখো এখানে এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু আছে, আমি এক্স মাইনাস টুটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান।
এখান থেকে এক্স মাইনাস থ্রি আছে, আমি কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান। এখান থেকে উভয়ের ভিতরে এক্স মাইনাস ফোর আছে, এক্স মাইনাস ফোরটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান। এবার হরগুলোর আমি লসাগু করব। লসাগু ক্ষেত্রে সবগুলো উৎপাদকই নিতে হয়। দেখো এক্স মাইনাস ওয়ান নিয়েছি, এক্স মাইনাস টু নিয়েছি, এক্স মাইনাস থ্রি নিয়েছি, এক্স মাইনাস ফোর নিয়েছি। এখান থেকে দেখো যে আমাদের সবগুলো উৎপাদকই এখানে নেওয়া হয়েছে। এইবার নিয়ম অনুযায়ী লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এখানে ভগ্নাংশ আছে তিনটা, তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই দুইটা দিয়ে ভাগ করব। এখানে ভাগ করলে দেখো আমরা যদি দুইটা দিয়ে ভাগ করি মানে এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ানটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কত এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এই যে ভাগফল যেটা থাকবে সেটা দিয়ে উপরের লব আছে ওয়ান, ওয়ানের সাথে গুণ করব। তাই দেখো আমি এখানে লিখেছি ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস, এখানেও দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে ভাগ করলে এখানে থাকবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর, সেটা এই ওয়ানের সাথে গুণ করলাম। এখানেও দেখো লসাগুকে এই দুইটা উৎপাদক দিয়ে ভাগ করবে, ভাগ করলে থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, আর উপরে লব ওয়ান আছে সেই ওয়ানের সাথে গুণ করলাম। এবার দেখো তোমরা বুঝতেই পারছো যে ওয়ান দিয়ে যদি গুণ করি আমরা এই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, তাকে এই ওয়ান দ্বারা গুণ করলে এটাই থাকবে, এখানে একই থাকবে, তাই আমি এখানে এভাবে লিখে রাখছি। এবার দেখো এক্স দিয়ে প্রথমে এক্স মাইনাস ফোর কে গুণ করব, তাই দেখো আমি এখানে এইভাবে লিখেছি, তারপরে মাইনাস থ্রি দিয়ে এক্স মাইনাস ফোর কে গুণ করব। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এই প্রথমে উৎপাদক আছে দুইটা, এখানে উৎপাদক আছে দুইটা, এখানে উৎপাদক আছে দুইটা, তাই এক্স দিয়ে প্রথমে এক্স মাইনাস ফোর কে গুণ করব, তাই গুণ করলাম। মাইনাস থ্রি দিয়ে এক্স মাইনাস ফোর কে গুণ করলাম। এবার দেখো তাই এটা আমি এক ধরন মানে তিনটা অংশে তিন রকম কালি দিয়ে লিখছি, তোমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো এই এক্স দিয়ে এক্স মাইনাস ফোর কে গুণ করলাম, মাইনাস টু দিয়ে এক্স মাইনাস ফোর কে গুণ করলাম, এখানে দেখো এক্স দিয়ে এক্স মাইনাস থ্রি কে গুণ করলাম, মাইনাস টু দিয়ে এক্স মাইনাস থ্রি কে গুণ করলাম, আর নিচে যে লসাগু যা আছে তাই থাকবে। এবার দেখো এক্স এক্স গুণ করলে পাবো এক্স স্কোয়ার, এক্স এর সাথে ফোর গুণ করলে পাবো, এখানে মাইনাস আছে মাইনাস ফোর এক্স, এখানে দেখো মাইনাস থ্রি এক্স, এই মাইনাস মাইনাস প্লাস তিনে চারি বারো, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স, এখানে দেখো মাইনাস টু এক্স, মাইনাস মাইনাস প্লাস চার দুনো আট, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এখানে টু দ্বারা গুণ করলে মাইনাস টু এক্স, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তিন দুনো ছয়। এবার দেখো যে এই এক্স স্কোয়ার এই লিখলাম, আর এই মাইনাস ফোর এক্স আর মাইনাস থ্রি এক্স যোগ করলে পাবো মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স যোগ করলে পাবো মাইনাস সিক্স এক্স প্লাস এইট থাকলো, এক্স স্কোয়ার এই লিখলাম, মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স যোগ করলে পাবো মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এবার দেখো যে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার লিখলাম, আর মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স যোগ করলে পাবো মাইনাস এইটিন এক্স, আর এখানে টুয়েলভ আছে, আর টুয়েলভের সাথে এইট যোগ করলে পাবো টোয়েন্টি, টোয়েন্টির সাথে সিক্স যোগ করলে পাবো টোয়েন্টি সিক্স। আর নিচে যে লসাগুর যে উৎপাদক গুলো আছে ওগুলো ওইভাবেই থাকবে, তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় যোগফল এত। 6 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এখানে ভগ্নাংশ তিনটা দিয়ে আছে, আমরা প্রদত্ত রাশি বলে লিখেছি। প্রথম ভগ্নাংশের হর আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সরাসরি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এভাবে লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এভাবে লিখলাম। এবার দেখো আমাদের লসাগু করব। লসাগু তোমরা তো জানো যে লসাগুর ক্ষেত্রে মিল অমিল সকল উৎপাদক নিতে হয়, তাই দেখো আমি এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা লিখেছি, এবং এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা লিখেছি। যেহেতু এখানে সূত্রের বিষয়ে আসবে তাই আমি এইভাবে লিখেছি। এবার তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ, তাই এখানে যেহেতু তিনটা ভগ্নাংশ আছে, প্রথম ভগ্নাংশের হাত দ্বারা আগে ভাগ করব, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দ্বারা এই লসাগুকে ভাগ করলে
এ প্লাস বি আর এ মাইনাস বিটা বাদ যাবে, থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই যে প্রাপ্ত ভাগফল, এটা উপরে যে লব ওয়ান আছে তার সাথে দেখো আমি এই গুণ করেছি। আমি এখানেও 3 রকম কালি দিয়ে লিখেছি তোমাদের বোঝানোর জন্য। আর এই অঙ্কের সমাধানটা অনেক বড়, আমাদেরকে এটা আলাদা আলাদা মানে অংশ করে করতে হবে। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের এই যে হর আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা দিয়ে আমি ভাগ করব। ভাগ করলে এখানে থাকবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ওয়ানের সাথে গুণ হবে। এবার দেখো তৃতীয় ভগ্নাংশের যে হর আছে একই নিয়মে এই লসাগুকে ওই হর দ্বারা ভাগ করব। ভাগ করলে এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা বাদ যাবে, আর যে 3টা উৎপাদক থাকবে সেটা এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে আলাদা প্রথম যে অংশটা আছে, এই যে লাল কালি দিয়ে যে চিহ্নিত করা যে অংশ, এই অংশটার গুণফল আলাদাভাবে বের করব, এই অংশটার গুণফল আলাদাভাবে বের করব, এই অংশটার গুণফল আলাদাভাবে বের করব। বের করার পরে আমরা এখানে এটা লিখবো। তা তোমরা গুণফলটা একটু নিচে দেখে নাও, নিচে আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। এখানে দেখো তোমরা বুঝতে পারছো, ওয়ান দ্বারা গুণ করলে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারই থাকবে, মানে ওয়ান দ্বারা গুণ করলে যা তাই থাকবে। এবার দেখো এই প্রথম অংশের গুণফলটা, মানে এই যে এই প্রথমে যে দেখো এই লাল কালি দিয়ে মানে গুণ করা যে অংশটা আছে, এটা আমরা সমাধান করেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই এ স্কোয়ার দিয়ে আমি এই 3টাকে মানে এই যে অংশটা আছে এটাকে গুণ করলাম। তারপরে এ বি দিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে গুণ করলাম। তারপরে বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে গুণ করলাম। এবার দেখো এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে পাবো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার আর এ বি গুণ করলে পাবো এ কিউ বি। এবার দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এখানে এ বি আর এ স্কোয়ার গুণ করলে পাবো এ কিউ বি। এবার প্লাস মাইনাসে মাইনাস এ বি আর এ বি গুণ করলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো এই এ বি আর এই বি স্কোয়ার গুণ করলে পাবো এ বি কিউ। এখানে দেখো বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার। প্লাস মাইনাসে মাইনাস এই বি স্কোয়ার আর এই এ বি গুণ করলে পাবো এ বি কিউ। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, গুণ করলে পাবো বি টু দি পাওয়ার 4। তাহলে মূল বিষয়টা দেখো যে এ টু দি পাওয়ার 4 এই থাকলো, আর এ কিউ বি মানে এই মাইনাস এ কিউ বি আর এই যে প্লাস এ কিউ বি বাদ হয়ে যাবে। তারপরে দেখো এই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাদ হয়ে যাবে। আর এখানে আছে দেখো এ বি কিউ, আর এই মাইনাস এ বি কিউ বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, মানে এই অংশটা থাকবে। তোমরা এই গুণটা যখন খাতায় করবে তখন দেখবে যে সহজেই এগুলো মিলছে। এবার দেখো তাহলে আমরা প্রথম অংশের যে গুণফল ছিল সেখানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, দেখো আমি সেটা লিখেছি যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার এই দ্বিতীয় অংশের গুণফলটা আমি এখানে লিখেছি, দেখো তোমরা একটু দেখে নাও এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বিটাই লিখেছি, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ। এটা উৎপাদকের সূত্র। আমি বিষয়টা আবারও বলছি, এ কিউ প্লাস বি কিউ সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই এ মাইনাস বি আর এ কিউ প্লাস বি কিউ গুণ করবো। এ দিয়ে প্রথমে এই এ কিউ প্লাস বি কিউ কে গুণ করলাম, এই গুণ মানে ব্র্যাকেট আকারে লিখলাম। এই মাইনাস বি দিয়ে এ কিউ প্লাস বি কিউ কে গুণ করলাম। এবার দেখো এই যে এখানে আছে এ কিউ আর এই এ গুণ করলে এ টু দি পাওয়ার 4, এখানে পাবো এ বি কিউ মাইনাস এ কিউ বি, আর এই মাইনাস প্লাসে মাইনাস বি আর বি কিউ গুণ করলে পাবো বি টু দি পাওয়ার 4। এবার এখানে দেখো এই দ্বিতীয় অংশে আমরা কিন্তু গুণ করে যেটা পাইছি সেটা এখানে লিখেছি। এবার তৃতীয় অংশের গুণফলটা তোমরা এখানে দেখো যে এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বিটাই লিখলাম, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ। এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র। এবার এ দ্বারা এ কিউ মাইনাস বি কিউ কে গুণ করব,
আর এই বি দ্বারা এ কিউ মাইনাস বি কিউ কে গুণ করব। এখানে গুণ করলে পেলাম এ টু দি পাওয়ার 4 মাইনাস এ বি কিউ প্লাস এ কিউ বি মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার এটা আমরা দেখো এখানে বসিয়ে দিয়েছি। এইবার তোমরা দেখো এখানে একটু খেয়াল করো, আমাদের যে লসাগু ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা সমান আমরা এ কিউ প্লাস বি কিউ লিখেছি। আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা এ কিউ মাইনাস বি কিউ লিখেছি। আর এই গুণ যে তিনটা অংশ, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় অংশের গুণফল তো আমি বিস্তারিত দেখালাম। এবার এখানে ক্যালকুলেশন করো, দেখো এখানে আছে এ টু দি পাওয়ার 4, এখানেও আছে প্লাস এ টু দি পাওয়ার 4, এখানেও আছে প্লাস এ টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারি 3 এ টু দি পাওয়ার 4। এবার দেখো এই এ স্কয়ার বি স্কয়ারটা আমি এখানে লিখলাম। আর এখানে দেখো যে এই বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আর এই মাইনাস বি টু দি পাওয়ার 4টা বাদ হয়ে যাবে। এবার দেখো এখানে এ কিউ এ বি কিউ আর এই যে প্লাস এ কিউ বি, সরি, এখানে আছে প্লাস এ বি কিউ আর এখানে আছে মাইনাস এ বি কিউ, এটা বাদ হবে। আবার এখানে দেখো মাইনাস এ কিউ বি আর এখানে আছে প্লাস এ কিউ বি, এটা বাদ হবে। তাহলে এখানে থাকবে মাইনাস, এখান থেকে তো প্রথমে এই বি টু দি পাওয়ার 4 আর এই প্লাস বি টু দি পাওয়ার 4 আর মাইনাস বি টু দি পাওয়ার 4 বাদ গেছে, তাহলে শেষে আছে মাইনাস বি টু দি পাওয়ার 4। আর নিচে যা ছিল তাই। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণীয় যোগফল 3 এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ কিউ প্লাস বি কিউ ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। পরের প্রশ্ন দেখো, ওয়ান প্রদত্ত রাশি আছে, মানে প্রথম ভগ্নাংশ আছে 1/x-2, দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/x+2, তৃতীয় ভগ্নাংশ আছে 4/x²-4। এখানে খেয়াল করো, প্রথম ভগ্নাংশ যা আছে লিখেছি, দ্বিতীয় ভগ্নাংশ লিখেছি, তৃতীয় ভগ্নাংশে এখানে দেখো এক্স স্কয়ার লিখেছি মাইনাস 2 এর স্কয়ার লিখেছি। 2 এর স্কয়ার করলে পাবো 4। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এক্সটাকে তোমরা এ মনে করবে আর টুটাকে বি মনে করবে। এবার দেখো এই যে তৃতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আছে, এখানেও কিন্তু প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশে সেই একই উৎপাদক আছে। তাহলে আমাদের লসাগু আমরা লিখতে পারবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এবার নিয়ম অনুযায়ী তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করব, তাহলে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে থাকবে এক্স প্লাস টু, সেটার সাথে ওয়ান গুণ করলাম। এবার দেখো এখানে এক্স প্লাস টু দ্বারা ভাগ করব, থাকবে এক্স মাইনাস টু, সেটা ওয়ানের সাথে গুণ করলাম। আর এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দ্বারা এই লসাগুকে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দিয়ে 4 কে গুণ করলে 4ই পাবো। এবার দেখো এই ওয়ান দ্বারা গুণ করো, ওয়ান দ্বারা গুণ করলে সেই এক্স প্লাস টু পাবো প্লাস এখানে এক্স মাইনাস টু পাবো প্লাস 4। এই প্লাস টু মাইনাস টু বাদ হয়ে যাবে আর এক্স আর এক্স যোগ করলে পাবো 2x আর এখানে থাকবে 4। এখান থেকে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকলো উপরে 2 ইন্টু এক্স প্লাস টু আর নিচে থাকলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এখান থেকে লব এক্স প্লাস টু আর এই নিচের হর এক্স প্লাস টু বাদ যাবে। তাহলে উপরে মানে লবে থাকবে 2, হরে থাকবে এক্স মাইনাস টু। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় যোগফল 2/x-2। পরের প্রশ্ন দেখো, এখানে চারটা ভাগ মানে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশ আমি লিখেছি। এখানে আমি প্রথমে এই যে প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশের কাজটা আগে করে নেব, তারপরে তৃতীয় ভগ্নাংশের কাজ করব, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমি লিখেছি এক্স স্কয়ার মাইনাস ওয়ান আর এখানে দেখো এক্স স্কয়ার হোল স্কয়ার দিছি, মানে এই টু টু গুণ করলে 4 পাবো, ওয়ানের স্কয়ার করলে 1 পাবো। তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে এই এক্স স্কয়ারটাকে যদি আমরা এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এই প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশটা আগে যোগ করে নিচ্ছি, তাই দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখছি আর তৃতীয় ভগ্নাংশটা আলাদা করে লিখছি। এবার দেখো আমাদের লসাগু এখানে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে এই লসাগুকে এই যে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এটার দ্বারা ভাগ করলে এক্স স্কয়ার মাইনাস ওয়ানটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়ান, তার সাথে উপরে লব আছে ওয়ান, ওয়ান গুণ করলাম।
প্লাস এখানে দেখো, এখানে হর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লসাগু তাই আছে, তাহলে লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে ওয়ান পাবো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই থাকবে। এবার দেখো এখানে ওয়ান দিয়ে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে গুণ করলে সেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাবো, আর এই প্লাস ওয়ান এখানে থাকবে। তাহলে এখানে উপরে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে নিচে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান প্রথমেই আমাদের যে উৎপাদকটা ছিল, মানে দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, সেটা আমরা এখানে লিখেছি। এবার দেখো সেই এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের যোগ করে এটা পেয়েছি। এবার তার সাথে আমি তৃতীয় ভগ্নাংশটা যোগ করব। এবার দেখো এই যোগফল এখানে লিখেছি, আর এইটাকে আমি এবার সূত্র করলাম এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার। তোমরা বুঝতেই পারছো, যেখানে চার দুনো আট, মানে এক্স টু দি পাওয়ার এইট হবে, আর ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান হবে। তাহলে এখানে সূত্র পড়ছে, আমরা যদি এক্স টু দি পাওয়ার ফোরটাকে এ ধরি আর ওয়ানটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর কে এ ধরেছি, তাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এবার দেখো তো, যে এই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখানেও কিন্তু আছে, তাহলে আমাদের লসাগু হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এবার হর দিয়ে ভাগ করো, ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটা বাদ যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। সেটা দিয়ে উপরের যে লব এক্স স্কোয়ার প্লাস টু আছে তার সাথে আমি গুণ করলাম, গুণ এই ব্র্যাকেট আকারে লিখেছি। এবার দেখো প্লাস, এখানে যে হর আছে লসাগুতেও, মানে এখানে হরে যে উৎপাদক, এখানে লসাগুতেও সেই একই উৎপাদক আছে, তাহলে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে পাবো ফোর। এবার দেখো এই এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কে গুণ করব, আর প্লাস টু দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কে গুণ করবো, আর এই প্লাস ফোর এই। এবার দেখো এই এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে পাবো এক্স টু দি পাওয়ার সিক্স। তোমরা মনে রাখবে এখানে যে এক্সটা হলো ভিত্তি আর টুটা হলো সূচক। যখন ভিত্তি এক থাকে, এখানেও এক্স এখানেও এক্স, তখন এই যে সূচকটা যোগ হয়, তাই আমি এখানে কিন্তু লিখেছি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এই ওয়ানের সাথে গুণ করলে পাবো এক্স স্কোয়ার, আর এই টু দ্বারা গুণ করলে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই একে দুই, আর এখানে চার। আর এই নিচে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটা সমান আমরা আবার যে তৃতীয় ভগ্নাংশের হার ছিল এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান, সেটা লিখতে পারবো। দেখো সেটাই লিখেছি। এখানে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স থাকলো, আর এই যে টু, এই যে এক্স স্কোয়ার, ও সরি, আমি এটা আগে লিখেছি যে এখানে দেখো আমি পাওয়ার অনুযায়ী, মানে সূচক অনুযায়ী সাজিয়েছি। প্রথমে এক্স টু দি পাওয়ার সিক্স লিখেছি প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর লিখেছি, তারপরে প্লাস এক্স স্কোয়ার লিখেছি, আর এই টু আর ফোর যোগ করলে পাবো সিক্স বাই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় যোগফল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, সরি, প্লাস সিক্স বাই x to the power 8 minus 1. Thank you.